হ্যালো বন্ধুরা, গ্রামের রান্না পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আবার সজনে ডাঁটার নতুন একটা রান্না তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে সজনের ডাঁটাগুলো আমি ভালো করে পরিষ্কার করে নেব। মানে দেখো, এরকম করলে সজনের ডাঁটার থেকে একটা আঁশ বেরিয়ে আসছে। এই আঁশটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আর এই আঁশটা শুদ্ধ যদি রান্না করে তাহলে সজনে ডাঁটাটা কিন্তু শক্ত লাগবে, তখন সেদ্ধ হতে চাইবে না আর খেতেও ভালো লাগবে না। তাই কাটার সময় ভালো করে এভাবে পরিষ্কার করে নিতে হবে। এভাবে পরিষ্কার করে নিলে সজনে ডাঁটাটা কিন্তু খেতে খুব ভালো লাগবে। প্রথমে আমি সজনে ডাঁটাগুলো এইভাবে কেটে নেব, আর খুব বেশি বড় করবো না। এই দেখো, এরকম ছোট ছোট করেই কেটে নেব। সবগুলো সজনে ডাঁটা আমি একই রকমভাবে কেটে নিচ্ছি। বন্ধুরা, সজনে ডাঁটাটা কাঁপতে কাঁপতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করছি। আমার এক দাদাভাই প্রায় সময় কমেন্ট করে যে তুমি নখের মধ্যে সবসময় নেল পালিশ পরে থাকতে পারো না, তোমার নখগুলো এত বড় বড়। কি বলো তো, আমাদের গ্রামে বাড়িতে গরু ছাগল সব কিছুই আছে, তাই সবসময় কিন্তু নেল পালিশ পরে থাকতে পারি না। আর নেল পালিশ কিন্তু পরার টাইমও পাই না। বলছে তোমার হাত দেখে ঘৃণা পায়। তাই যতটা পারি তোমাদের সাথে পরিষ্কারভাবেই কিন্তু রান্নাটা শেয়ার করি। আমার রান্নাগুলো কীরকম লাগে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। যদি রান্নাটা ভালো লাগে তাহলে বাড়ির সবার সাথে শেয়ার করে দিও, যাতে তারাও ওই রান্নাটা দেখে নতুন নতুন রান্না করতে চায়। তোমরা কীরকম রান্না দেখতে চাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তোমরা কোন জায়গা থেকে দেখছো সেই জায়গাটির নামও কিন্তু বলো, যাতে এর পরের ভিডিওতে তোমাদের ধন্যবাদ জানাতে পারি। বন্ধুরা, সজনের ডাঁটাটা কাটা হয়ে গিয়েছে। এবার একই রকমভাবে আলুটা কাটবো। দেখো, সজনের ডাঁটাটা যেরকম লম্বা লম্বি করে কেটেছি সেইভাবে কিন্তু আলু কেটে নিয়েছি। আলুটা আমার ছোট সাইজ, তাই আমি দুটো আলু নিয়েছি। আলুটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো। এরপর নিলাম একটা বড় সাইজের টমেটো। আজকে আমি কুমড়ো দেবো না, সবসময় কুমড়ো দিয়ে খেতে খেতে মুখে অরুচি চলে এসেছে, তখন কিন্তু এইভাবে রান্না করে দেখতে পারেন। এবার আমি সবজিগুলো ধুয়ে নিয়ে আসবো। এখানে একটা বাটির মধ্যে 2 চামচ বেসন নিয়ে নেব। বেসনটা তোমরা কম বেশি নিয়ে নিতে পারো। স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নিলাম। লবণটা বেসনের সাথে ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে সামান্য একটু জল দেবো, খুব বেশি জল দেবো না কিন্তু। এটা এবার ব্যাটারটা ভালো করে তৈরি করে নেব। আর সামান্য একটু জল লাগবে, একবারে জল দিলাম না কেন, কারণ পাতলা হয়ে যেতে পারে। এখানে আমি 2 চামচ বেসন নিয়েছি, তোমরা বেসনটা কম বেশি করে নিয়ে নিতে পারো। আর বেসনটা এরকমভাবে করতে হবে যাতে এর মধ্যে দলা পাকিয়ে না থাকে। বেসনটা একদম পারফেক্টভাবে তৈরি করে নিয়েছি। এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল নিলাম। তেলটা প্রথমে গরম করে নেব, আর খুব বেশি তেল নেব না। এখানে 2 চামচ সর্ষের তেল নিয়েছি। আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়েই করতে হবে, কারণ সাদা তেল দিয়ে এই রান্নাটা কিন্তু ততটা ভালো লাগবে না। এখানে তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এই জায়গায় যে বেসনটা আমি ফেটিয়ে রেখেছিলাম, এবার হাতে নিয়ে অল্প অল্প করে দিয়ে দিলাম। খুব বেশি বড় করতে হবে না। দেখো, আমরা নর্মালি যেরকম বড়া করি বড়ার মতো করে এই বেসনটা করে নিতে হবে। খুব জোরে আগুন দেওয়া যাবে না, মিডিয়াম আগুনে কিন্তু এই বড়াগুলো ভেজে নিতে হবে। খুব জোরে আগুন দিলে তাহলে উপর দিয়ে লাল হবে আর ভেতর দিয়ে কাঁচা থাকবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। মিডিয়াম আগুনে বড়াটা ভাজলে খেতেও কিন্তু দারুণ লাগবে। বন্ধুরা, বড়াগুলো লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। আর এর থেকে বেশি ভাজলে খেতে কিন্তু ভালো লাগবে না। এই বড়াগুলো কিন্তু তোমরা এমনি ভেজে ডালের সাথেও খেতে পারবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আজকে আমি নিরামিষ রান্না করছি, তাই কিন্তু পেঁয়াজ দিই। এর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে করলে এই বড়াটা খেতে দারুণ লাগে। এখানে অনেকটাই তেল আছে আলাদা করে, তাই আর তেল দেবো না। এখানে একটা শুকনো লঙ্কা সম্বাদ দিলাম, অন্য একটু কালো জিরা সম্বাদ দিলাম। 1 সেকেন্ড আমি ভেজে নেবো। ভেজে নিয়েছি। এবার এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। হাফ চামচ এরকম লবণ দিলাম, মানে স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি। এখন লবণটা নেড়ে চেড়ে মিশিয়ে আলুটা 3 থেকে 4 মিনিট ভেজে নেব, তাহলে কিন্তু আলু ভাজাটা খুব সুন্দর হবে। এখন কিন্তু আমি হলুদ দেবো না, হলুদ দিলে আলু ভাজার কালারটা চলে আসবে আর আলুটা ভেতরে থাকবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। এইভাবে আলুটা আমি 3 মিনিট ভেজে নিয়েছি। আর এর মধ্যে হলুদ দেবো না, ইচ্ছা করলে এখন তোমরা হলুদ দিয়ে আর একটুখানি ভেজে নিতে পারো। এখন এর মধ্যে কেটে রাখা সজনের ডাঁটাগুলো নিয়ে নিলাম। দেখো, সজনের ডাঁটাগুলো কিন্তু এইভাবে পরিষ্কার করে কেটে নিতে হবে। এবার এর সাথে মাঝারি সাইজের একটা টমেটো নিয়েছি। ইচ্ছে করলে টমেটোটা তোমরা স্কিপ করতে পারো, কিন্তু আজকে একদম নতুনভাবে রান্না করবো। এইভাবে রান্না করলে কিন্তু দুর্দান্ত লাগবে।
এবার সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। লবণটা দিয়ে এইভাবে 3 মিনিট রান্না করলে সজনের ডাঁটা ও আলুটা কিন্তু নরম হয়ে যাবে, আর টমেটোটা কিন্তু অনেকটা গলে যাবে এর সাথে। এবার এখানে আমি হাফ চামচ জিরে ও ধনিয়ার গুঁড়ো একসাথে করে রেখেছিলাম। এর সাথে আবারও সামান্য একটু লবণ দিলাম। প্রথমে মনে হচ্ছে লবণটা একটু কম হয়েছে। ও ছোটো চামচের 1 চামচ মানে প্রয়োজন মতো হলুদ নিয়ে নিলাম। ও 1 চামচ আমি এই জায়গায় কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। আর কাঁচা লঙ্কা বাটার পরিবর্তে তোমরা কিন্তু লঙ্কাটা এমনি আস্তও দিতে পারো, এটা তোমাদের ইচ্ছে অনুযায়ী। এর সাথে আমি হাফ চামচ আদা বাটা দিলাম। এবার এখানে সামান্য একটু গরম জল দিয়ে দিলাম, কারণ এই মশলাগুলো দিয়ে সবজিগুলো ভাজতে গেলে কিন্তু নিচে দিয়ে লেগে যাবে, আর নিচে দিয়ে লেগে গেলে ততটা কিন্তু খেতে ভালো লাগবে না। এখন মশলাগুলো এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিতে হবে। মানে যতক্ষণ মশলার কাঁচা গন্ধ না যায় ততক্ষণই কিন্তু মশলাটা কষাতে হবে। আর এই মশলাটা কষাতে কষাতে টমেটোটাও কিন্তু মশলার সাথে মিশে যাবে। বন্ধুরা, আজকে সজনে ডাঁটাটা কিন্তু একদম নতুনভাবে তোমাদের সাথে শেয়ার করছি। এইভাবে রান্না করলে কিন্তু দুর্দান্ত লাগে। মশলাগুলো নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট মিডিয়াম আগুনে রান্না করব। তাহলে সব সবজিগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হবে। 5 মিনিট পর ঢাকনিটা তুলে নিয়েছি। এখানে দেখো মশলাটা কষানো হয়েছে, টমেটোটাও নরম হয়ে গিয়েছে। আর এর বেশি কিন্তু রাখলে নিচে দিয়ে লেগে যাবে। নিচে দিয়ে লেগে গেলে খেতে একদম ভালো লাগবে না। এবার সব সবজিগুলো আবারও নেড়ে চেড়ে এইভাবে মিশিয়ে 1 মিনিট আমি রান্না করে নেব। এবার এই জায়গায় সামান্য একটু গরম জল দিয়ে দিলাম। অবশ্য তোমরা কিন্তু গরম জল দেওয়ার চেষ্টা করো। গরম জল দিলে তাড়াতাড়ি ফুটবে, সজনে ডাঁটা আলুটাও সেদ্ধ হয়ে যাবে। আর ঠান্ডা জল দিলে কিন্তু সজনে ডাঁটা আলু শক্ত থাকবে, তখন খেতে একদম ভালো লাগবে না। এবার সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আমি কিন্তু ঝোল করব না, একদম মাখা মাখা করব। আর এইভাবে করলে কিন্তু দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে। আবারও আমি এইভাবে ঢাকা দিয়ে 2 মিনিট আমি রেখে দেবো। 2 মিনিট পর ঢাকনিটা তুলে নিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে নিলাম। এখন যে বড়াগুলো আমি ভেজে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম, কারণ এর পরে দিলে কিন্তু সেদ্ধ হবে না। সেদ্ধ না হলে বড়াগুলো এর সাথে খেতে ভালো লাগবে না। তাই সামান্য একটু ঝোল থাকতে থাকতে আমি বড়াগুলো দিয়েছি। আর এখন কিন্তু ঢাকা দেবো না। আলু ও সজনে ডাঁটা সেদ্ধ হয়ে গিয়েছে, তাই এখন ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। এভাবে মিডিয়াম আগুনে 3 থেকে 4 মিনিট আমি রান্না করে নেব। এর মধ্যে আমি 1 চামচ মিষ্টি দিলাম। যেহেতু নিরামিষ রান্না করছি, একটু মিষ্টি না দিলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না। এবার মিষ্টিটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে রান্না করে নেব। আর এইভাবে সজনের ডাঁটা রান্না করলে গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে। আজকে খুব সাধারণভাবে সজনের ডাঁটাটা রান্না করলাম। অনেক সময় শুধু সজনের ডাঁটা থাকলে আপনারা কীভাবে রান্না করেন বুঝতে পারেন না। এইভাবে রান্না করে দেবেন, গরম ভাতে কিন্তু দারুণ লাগবে।